নমস্কার দর্শক বন্ধুরা, রে স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমরা রয়েছি কলকাতার এক 5 তারা হোটেলে, যেখানে রয়েছে টিম ইস্ট বেঙ্গল। কিছুক্ষণ আগেই যুবভারতী ক্রীড়াঙ্গনে ডুরান্ট কাপ চ্যাম্পিয়ন হয়েছে লাল হলুদ ব্রিগেড। 22 বছরের অপেক্ষার অবসান। উচ্ছ্বাসে ভাসছে ইস্ট বেঙ্গল জনতা। আনন্দ উৎসবে মেতে উঠেছে গোটা ইস্ট বেঙ্গল শিবির। তারই মাঝে আমরা রে স্পোর্টসের পক্ষ থেকে কথা বলে নিলাম ইস্ট বেঙ্গলের অত্যন্ত ভরসার এক ফুটবলার, যার নাম সন্দীপ মান্ডি। এই সন্দীপ মান্ডি আন্তোনিও লোপেজ হাবাসের তত্ত্বাবধানে খেলেছিলেন। ইস্ট বেঙ্গলে ফিরে আবারও ইস্ট বেঙ্গলকে ট্রফি দিলেন। সন্দীপ মান্ডির বাবা ছিলেন ফুটবলার। বাবা কতটা অনুপ্রাণিত করেছে তাকে এই ফুটবলার হওয়ার পিছনে এবং বাবার অবদান কতটা রয়েছে, সন্দীপ মান্ডি তিনি জানালেন। কোচ তার উপর যে ভরসা রাখছে এটাই সবথেকে বড় কথা এবং তিনি নিজেকে ডেলিভার করতে পারছেন। দলের এই জয়ে খুশি, তবে সামনেই এএফসির মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, যেখানে দেশের হয়ে প্রতিনিধিত্ব করবে ইস্ট বেঙ্গল। অবশ্যই সেই টুর্নামেন্ট খেলার জন্য মুখিয়ে রয়েছেন সন্দীপ মান্ডি। সেখানে শুধু ইস্ট বেঙ্গলের লোগো নয়, জার্সিতে থাকবে দেশের পতাকা, আর সেই দেশের জন্যই লড়বেন বঙ্গতনয় সন্দীপ মান্ডি। রে স্পোর্টসকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে কি বললেন তিনি, চলুন শুনে নেওয়া যাক তার মুখ থেকেই। খুব ভালো লাগছে, আর কোচ আমাকে বিশ্বাস করে খেলাচ্ছে, এটার থেকে বড় ব্যাপার আমার জন্য আর কিছু নেই। এগুলো কোচেরই স্ট্র্যাটেজি, আর কোচ যেগুলো বলেছে আমরা সেগুলোই করেছি, আর শেষ পর্যন্ত সেগুলো সফল হয়েছে, এটা বড় ব্যাপার। আমি চেষ্টা করব এর থেকেও যাতে আমি ভালো খেলি আর আমার বেস্ট দিতে পারি। আর এখন তো শুধু ইস্ট বেঙ্গলের লোগো না, ইস্ট বেঙ্গলের ওপরে দেশেরও লোগো আছে, তো সেটার মান রাখতে হবে। বাবার তো ভূমিকা সব থেকে আগে, কারণ বাবাই আমাকে হাত ধরে মাঠে নিয়ে গেছে, বাবাই খেলা শিখিয়েছে, বাবার খেলা দেখেছি আমি। কিন্তু যত বড় হয়েছি তো আরও গল্প শুনেছি যারা বাবার সাথে খেলেছে, তারা বলেছে তোর বাবা খুব ভালো প্লেয়ার ছিল। অ্যাকচুয়ালি আমাদের ফ্যামিলি প্রবলেম যদি না থাকতো তাহলে তোর বাবা আরও উপরে যেত। তো বাবার ভূমিকা অনেক বড়, এটা বলে বোঝানো যাবে। সৌরভ মুখার্জি, রে স্পোর্টস।